আসসালামু আলাইকুম। সামনে যে জিএসএলটা হবে অর্থাৎ গ্লোবাল সুপার লিগটা হবে, সেখানে কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে রংপুরের হয়ে ওপেনিং করবে কে? অলরেডি কিন্তু রংপুর ইব্রাহিম জাদরানকে কিনেছে এবং কায়েল মায়ার্সকে কিনেছে। আপনারা জানেন হয়তোবা যে কায়েল মায়ার্স অলরাউন্ডার, বলটাও করতে পারে, ব্যাটিংটাও করতে পারে, মূলত ওপেনিং এ সে কিন্তু নামে। ইব্রাহিম জাদরান সেও কিন্তু ওপেনার। প্রশ্ন হচ্ছে সৌম্য সরকারকে নিয়ে অনেক মানুষের কমেন্ট আসছে। কালকে বড় বড় চ্যানেলগুলোতে দেখলাম যে সৌম্য সরকারের তাহলে কি হবে, গ্লোবাল সুপার লিগ ওপেন করছে কি, রংপুরের হয়ে সে খেলবে কিনা, রংপুরের ওপেনিং করবে কিনা, তার ইনজুরির আপডেট কি। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে গ্লোবাল সুপার লিগ হইতে এখনো মোটামুটি বলা চলে যে 1 মাসের মতো সময় আছে। আগামী মাস হচ্ছে জুলাইয়ের 10 তারিখ থেকে যেহেতু শুরু হবে, তো সেদিক থেকে বিবেচনা করলে আপনি টোটালে মোটামুটি 1 মাসের মতো সময়। সৌম্য সরকারের ইনজুরি আপডেট যেটা, যে তার যে ইনজুরিটা হয়েছে, আহামরি যে খুব বড় ইনজুরি এরকম না, যদিও বাংলাদেশের সাথে পাকিস্তান এবং ইউএই এর সাথে খেলতে পারে নাই ইনজুরির কারণে। এখানে কিছু সিন্ডিকেট আছে বিসিবির, আমি ওইদিকে না যাই, এটা নিয়ে অলরেডি একটা আমার ভিডিও বানানো আছে। তো বিসিবির যে ডক্টর আছেন দেবাশিস, উনি অলরেডি কিন্তু বলেছেন যে যে গ্লোবাল সুপার লিগ হতে যেহেতু 1 মাস বাকি, এর ভিতরে 100% রিকভারি করার সুযোগ আছে সৌম্য সরকারের। যদি ইনজুরিটা সে যদি নিজে নিজে যদি চিকিৎসাধীন অবস্থায় যদি অন্য কোনো প্র্যাকটিস পর্যন্ত তাকে নিষেধ করা হয়েছে, যে অলরেডি আপনি যদি সৌম্য সরকারের যে বিষয়ে যে ইনজুরি আপডেট, প্র্যাকটিসটাও করানো যাবে না। ইনজুরি তার দুইটা অপশন আছে, একটাতে গোড়ালিতে ব্যথা পাইছে, আর দ্বিতীয়ত যে প্র্যাকটিস করার সময় সে আঙ্গুলেতে ব্যথা পাইছে। দুইটা, এটা বাদে প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু যে জিনিসটা থাকে, ইনজুরি কিন্তু ছোটখাটো থাকেই ভাই, আপনি প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু ইনজুরি থাকে। শাহিদ আফ্রিদি পিঠের ইনজুরি নিয়ে 12 বছর ক্রিকেট খেলেছেন, তারও বেশি বলতে চলে, কিন্তু সে কিন্তু এটা কিন্তু তার ভেতরের টিমমেট তারা সবাই জানতো, কিন্তু ওরকম ভাবে সে ব্যথাটা সে ফিল করতো না, অনুভূতি হতো না। সেরকম ভাবে ব্যথাটা যখন খেলতে নামতো তখন ওরকম ভাবে মনে হচ্ছিল না যে না আমার ব্যথা করতেছে, আমি খেলতে পারবো না, এরকম মনে হতো না। তো কিছু ইনজুরি আছে যেগুলো নিয়েও কিন্তু ক্রিকেটাররা খেলতে পারে, প্রত্যেকটা ক্রিকেটারের ছোটখাটো ইনজুরি থাকেই, স্বাভাবিক। বাট সৌম্য সরকারের যে বিষয়টা, আঙ্গুলের আপডেট যেটা মোটামুটি সুস্থতার দিকে চলে, কিন্তু গোড়ালির যে চোটটা, যেটা প্র্যাকটিস করতে যে বল করতে যে গোড়ালির চোটটা, এটা একটু ভোগাচ্ছে তাকে, একটু প্রবলেম হচ্ছে। তো সে বিষয়টা নিয়ে ডক্টর যেটা বলেছে 1 মাসের মধ্যে রিকভারি করা সম্ভব। হয়তোবা রংপুর রাইডার্স এর হয়ে খেলাটা মিস করলেও করতে পারে, তবে এখনো যে 100% বলতে পারবো না, আরো 10 দিন 15 দিন গেলে তার নিউজটা দেওয়া যাবে। তবে আশা করছি আমি যে সৌম্য সরকারের যেহেতু ন্যাশনাল টিমে 2টা সিরিজ সে মিস করেছে, তাহলে ইনজুরি অবশ্যই একটু প্রবলেম আছে, 100% ভালো ধরনের ইনজুরি আছে। তবে আশা করছি যে যেভাবে তার ট্রিটমেন্ট চলছে, যেভাবে সে রিকভারি করার চেষ্টা করছে, তার পেজে কিন্তু অলরেডি পোস্ট করেছিল 2 দিন আগে, সে প্র্যাকটিস করছে এবং চেষ্টা করছে। একটা ইনজুরি থেকে যখন ফিরে আসে একটা প্লেয়ার, হুট করে তার মাঠে নামে ওরকম ভাবে রিদম পাবে না। তো সেখান থেকে আস্তে 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 ফুল রিদমে তাকে কাজ করতে হবে। তো মাঝখানে যেহেতু 1 মাস আছে, আমার একটা বিশ্বাস যে রংপুর রাইডার্স সৌম্য সরকারকে নিয়েই রংপুর অবশ্যই গ্লোবাল সুপার লিগ খেলতে যাবে, কারণ গ্লোবাল সুপার লিগে কিন্তু সৌম্য সরকারের দুর্দান্ত লেভেলের কিছু ইনিংস আছে, এবং যে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর, সেখানে কিন্তু সৌম্য সরকারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা পয়েন্ট বলে নেই, সেটা হচ্ছে যে সৌম্য সরকারকে বাদ দিয়ে যাওয়ার যদি প্ল্যান থাকে রংপুর রাইডার্সের, সেরকমটা হতে পারে, কারণ তারা কিন্তু ওপেনার কিনেছে, তারা কিন্তু ইব্রাহিম জাদরানকে কিনেছে, তারা কিন্তু কায়েল মায়ার্সকে কিনেছে, যেখানে কিন্তু আগেরবার টেইলর ছিল, ওপেনিং করেছে সৌম্য সরকারের সাথে। তো দেশিদের ভিতর থেকে যতগুলো রংপুর রাইডার্স এর ম্যান আছে, তাদের ভিতর ওপেনিং করার মতো এরকম কিন্তু কেউ নেই, একমাত্র সৌম্য সরকার ছাড়া। তো হয়তোবা তাদের প্ল্যানটা এরকম হতে পারে যে সৌম্যকে ছাড়াই তারা গ্লোবাল সুপার লিগে যাবে, যার জন্য ব্যাকআপ ওপেনার ইব্রাহিম জাদরান এবং কায়েল মার্সকে কিনেছে। হয়তো সৌম্য সরকার যদি দলে জয়েন করে, দলে যদি সে খেলে, সেক্ষেত্রে একটা জিনিস হবে, হয়তো বা কায়েল মার্স সৌম্য সরকার ওপেনিং করলো, মাঝখানে মিডল অর্ডার বা ওয়ান ডাউনে দেওয়া হলো হচ্ছে ইব্রাহিম জাদরানকে। তো প্ল্যানিং করেই কিন্তু মাঠে নামছে রংপুর রাইডার্স। দেখা যাক সৌম্য সরকার মাঠে ফিরবে কবে, সেই অপেক্ষায় যে সৌম্য ফ্যান যাদের, তাদের কিন্তু অধিক আগ্রহ ভরসা আছে যে সৌম্য সরকার কখন মাঠে ফিরবে। বেস্ট অফ লাক, সালাম আলাইকুম।